আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু থাকবে, হুজুরে কলব থাকবে, নামাজের মধ্যে তার একাগ্রতা থাকবে, নামাজের মধ্যে তার অন্য সব দিক থেকে তার খেয়ালকে গুটাইয়া এক আল্লাহমুখী হইয়া নামাজ পড়বে। আল্লাহকে হাজির নাজির যাই না, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে। এটা হলো নামাজের রূট। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করো যথাযথভাবে। বলে নামাজের কাম কি জানোনি? নামাজের প্রতিক্রিয়া কি? নামাজ পড়লে তার ফলাফল কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজসমূহ থেকে নামাজ ফিরায়। এই নামাজের একটা বৈশিষ্ট্য। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ যদি হয় তোমার জানদার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। তার মানে নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার, মুখ দিয়ে বললা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে সময় তুমি মনে মনে বললা আল্লাহর ডাক সবচেয়ে বড়, তো আল্লাহ যা বলবেন সেইটা উপরে, আমার মনে যা চাবে সেইটা নিচে। আল্লাহ যেদিকে ডাক দিবে আমি সেই দিকে যাব। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর ইয়াদ তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, তোমারে ঘুষের থেকে ফিরাবে, সুদের থেকে ফিরাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়াইয়া যায় নামাজের সুন্দর চাকচিক্য তোমার চোখে ভাসে, সুন্দর জায়গায় সিজদা দাও, সুন্দর টাইলসে সিজদা দাও, সুন্দর যায় নামাজে সিজদা দাও, মুজাইকে সিজদা দাও, মার্বেল পাথরে সিজদা দাও, কিন্তু তোমার মনের মধ্যে থাকে না মাওলা পাকের কদমে আমি সিজদা দিচ্ছি। তো জিকির কোথায়? নামাজ সিজদা আছে, জিকির নাই। নামাজ আছে, জিকির নাই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির যখন নাই তোমার নামাজে প্রাণ নাই। জিকির যখন আসবে নামাজের মধ্যে প্রাণ আসবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওই প্রাণওয়ালা সিজদা যার হয়, ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান کرام, কোরআনে কারীমে অনেক ঘটনা, কিন্তু কোনো ঘটনাই আল্লাহ পাক ঘটনা হিসেবে বর্ণনা করেন না যে আমি একটা ঘটনা বলি তোমরা শোনো, এইভাবে না, এইভাবে কোনো ঘটনা না। কোরআনে কারীমে যত ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনাকে ঘুরাইয়া ফিরাইয়া বহু জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ঘটনা বর্ণনা করেই বলেন কি যে তোমরা এর থেকে নসিহত হাসিল করো, ইবরত। কোরআনে কারীমে দেখবেন একটা বাক্য আছে ইবরত। ইবরত মানে উপদেশ গ্রহণ। এর থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। উপদেশ গ্রহণের জন্য ঘটনা বলা হয়। আমরা তো কাহিনী চর্চা করি, যে কাহিনী বলতেছে কাহিনীতে শুনি। তো কাহিনীকে কাহিনী হিসেবে কেবলমাত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা একটা কাহিনী বিস্তারিত বর্ণনা করেছেন,
এবং সেটাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কাহিনী ঘোষণা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। বাকি কোনো কাহিনী আল্লাহ পাক কাহিনী হিসেবে বর্ণনা করেন নাই। তো আমরাও কয়েক সপ্তাহ একটানা কাহিনী শুনছি। গত শুক্রবারে বলছি যে কাহিনী কিন্তু কাহিনীর জন্য না, এই কাহিনী শোনার উদ্দেশ্য হলো যে এর থেকে আমরা সবক নেব। কি সবক? একটা সবক যে জীবন যেতে পারে কিন্তু না হকের সামনে মাথা নত হতে পারে না, এটা হলো প্রধান সবক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবক দিয়ে গেছেন যে দেখো, শুধু নিজের গর্দান না, পুরো খানদানের গর্দান আমি কাটিয়ে দিছি, সঙ্গী সাথীদের সকলের গর্দান চলে গেছে, শুধু একটা পয়েন্ট মাত্র, কি যে একটু বশ্যতা স্বীকার করো, মাথা নত করো। তো আমি বলেছি এ কথা যে হকের সামনে, বাতিলের সামনে মাথা নত হতে পারে না, মাথা কাটানো যেতে পারে। আর এক সবক যে এই কঠিন অবস্থায়, পিপাসায় সকলের প্রাণ উষ্ঠাগত এবং চোখের সামনে এক একজনের গর্দান কাটা যাইতেছে, এই অবস্থায়ও জোহরের নামাজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সঙ্গে আদায় করেছে। এই অবস্থায় পয়গাম দিয়ে গেলেন যে আমার নানাজান দুনিয়াতে এসেছিলেন নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আমি খঞ্জরের নিচে, তীরের নিচে, তরবারির নিচে আমি নামাজ ছাড়লাম না, তোমরা আমার থেকে এই সবক নাও। আমরা তো হাই হোসেন করে কি করি, মাতামাতি করি, কিন্তু তিনি এই সবক দিয়ে গেলেন। আরো বিভিন্ন শিক্ষা এই কারবালা থেকে আমরা নিতে পারি যে উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত, আবার জালেম হিসেবেও শ্রেষ্ঠ জালেম। এমন জুলুম কল্পনা করা যায় যে দুধের বাচ্চা, শিশু বাচ্চা, 2 বছরের বাচ্চা, তার গলায় তীর মারে। তো বোঝা গেল যে ভালো সে যদি খারাপ হয় তো সবচেয়ে বেশি খারাপ হয়, যে যত ভালো, খারাপ হইলে সে তত খারাপ হয়। পীর আমাদের সমাজে অনেক সুন্দর, ভালো, কিন্তু এই পীর যখন খারাপ হয় সে সিজদা নেয়, যে মানুষের সিজদা গ্রহণ করে। অথচ এই পীরের মাকামটা হলো কি, যে আল্লাহর বান্দাকে আল্লাহর সঙ্গে মিলে দেয়। কিন্তু যখন খারাপ হয়ে গেছে, এখন সে কি করে? সিজদা গ্রহণ করতেছে। নিজে তো মুশরিক হইছে, হাজারো মানুষকে কি বানায়? মুশরিক বানায়। কত জঘন্য! তো আমাদের বিশেষণ কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমরা প্রেরিত, তোমাদেরকে পাঠানো হয়েছে। তো সেখানে আবার যখন এটা ঘুরে যায়, তো ঘুরে গেলে কেমন হয় তার দৃষ্টান্ত, যে শুধু মেয়েরই ক্ষান্ত হয়নি, কি করছে? যে তার দেহ মুবারকের উপরে ঘোড়ার খুর দিয়ে মারাইছে। এও কল্পনা করা যায়। যখন খারাপ হয় তখন এমনই হয়। তো এই জন্য সবসময় দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক, হেদায়েতের পথে যখন তুমি আনছো, আর আমাকে গুমরা কইরো না, আমার দিলটারে বেকা বানাইয়া দিও না। লা তুযিগ, বাঁকা বানাইয়া দিও না। কুলুবানা, আমাদের অন্তরগুলোকে। বা'দা ইয হাদাইতানা, তুমি তো হেদায়েত দিছো, হেদায়েত দেওয়ার পরে আমারে কি করো না? গুমরা করো না। এই দোয়া করো। তার কারণ কোনো নিশ্চয়তা নাই। তার কারণ বড় বড় মনীষীদের নাম, যে ঘটনা আপনাদেরকে বলছি, অনেক বড় বড় মনীষী একাচ্ছে, কিন্তু কি হয়ে গেছে? রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনা থেকে আমাদেরকে সবক হাসিল করবার তৌফিক দান করেন। আজকে আপনাদের সামনে আমি
কুরআনে কারীম সূরা মুমিনুন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন, যে মুমিন এর কি কি গুণ হয়, কোন কোন গুণাবলীর অধিকারী হইলে পরে তাকে সত্যিকার মুমিন বলা হয়, এবং ওই মুমিনের জন্য আল্লাহ পাক ফালাহের ঘোষণা দিয়েছেন। ফালাহ, ফালাহ কাকে বলে? তাফসীরের কিতাবে লেখে আল ফালাহু নাইলু কুল্লি মতলুব অজুফর আন কুল্লি মারহুব। অনেকদিন আগে আমি এই সংজ্ঞাটা আপনাদের সামনে দিয়েছিলাম। নাইলু কুল্লি মতলুব অজুফর আন কুল্লি মারহুব, সব কাঙ্ক্ষিত বিষয় মিলে যাওয়া এবং সব অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে, ভীতিকর বিষয় থেকে নিরাপদ হয়ে যাওয়া, এর নাম হলো কি? ফালাহ। কদ আফলাহ, যে সে কামিয়াব। কে? আল মুমিনুন, যে মুমিন, কিচ্ছু নাই, শুধু ঈমান আছে, আর কিছুই নেই। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিচ্ছু নাই, কিন্তু কি আছে? ঈমান আছে। সেও কামিয়াব, সেও কামিয়াব যদি এই ঈমানকে নিয়ে যেতে পারে। মরণের সময় বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিচ্ছু নাই তাই, শুধু এই দৌলতটুকু আছে এবং এইটুকু নিয়ে চলে গেছে। যাবার সময় উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কামিয়াব। আর কারণ হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন লম্বা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে নবীজি সুপারিশ করবে, সুপারিশ করে করে উম্মতকে বের করতে থাকে। বের করতে 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 নবীজি বলবেন, আল্লাহ আর টুকাইয়ে পাইতেছি না। আর নবীজি চিনতেছেন না, নবীজি আর চিনতেছেন না। আল্লাহ পাক বলবেন যে তোমাদের কারবার শেষ, এবার আমি শুরু করব। আল্লাহ পাক কোন কোন হাদিসে আসছে কুদরতি থাবা দিয়ে জাহান্নাম থেকে 3 মুঠ উঠাবে, 3 মুঠ উঠাবে। এদের কিচ্ছু নেই, কিন্তু এই ডান দিকের বাম দিকের সিনার 4 আঙ্গুল নিচে যে কল্প, এখান দিয়ে একটা ছোট্ট ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়ে আল্লাহ পাকের নামের নূরের তাজাল্লি বেরিয়ে থাকবে। এই তাজাল্লি বেরিয়ে থাকবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নী হাররামতুন নার আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি আল্লাহ তার উপর অনাদি অনন্তকালের জাহান্নামকে হারাম করে দিয়েছি। তার উপর জাহান্নাম হারাম। তবে জাহান্নামে যে কয়দিন থাকছে এটা ধুলাই দেওয়ার জন্য, এটা হলো ধুলাইয়ের জন্য। কাপড় ময়লা হইলে লন্ডিতে দিয়ে ধুলাই করে পরে গায়ে দিয়ে। জান্নাত সুন্দর জায়গা, এই জায়গায় আবর্জনা নিয়ে যাওয়া যায় না। এই জন্য যাদের গায়ে আবর্জনা থাকবে, কলবে আবর্জনা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ধুলাই করবে। ধুলাই করে পবিত্র বানাইয়া আল্লাহ পাক নিজে হাতে তাদেরকে উঠাইয়া জান্নাত দান করবেন। قد أفلح المؤمنون, মুমিনরা কামিয়াব। কিন্তু পরিপূর্ণ কামিয়াব কে? পরিপূর্ণ কামিয়াব এখানে হলো পরিপূর্ণ কামিয়াবির বর্ণনা। এটা হলো সর্বনিম্ন কামিয়াবি, যেটা এখন আমি বললাম, এটা হলো একদম সর্বনিম্ন। সর্বোচ্চ কামিয়াব কারা, এর বর্ণনা হলো এই আয়াতে কারিমায়, قد أفلح المؤمنون। ঈমান কাকে বলে? খুব সংক্ষেপে বলতেছি, মনে রাখবেন। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় যে আমি নিজে চোখে দেখি না, কানে শুনি না, বুদ্ধি দিয়ে বুঝি না, হাত দিয়ে স্পর্শ করতে পারি না,
আমি আমার যে সমস্ত ইন্দ্রিয় আল্লাহ প্রদত্ত ওই কোনো ইন্দ্রিয় দ্বারা এরকে আমি আমার আওতায় আনতে পারি না, কিন্তু এই কথাগুলো বলে গিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আমি বিশ্বাস স্থাপন করব এমনভাবে যে চোখে দেখতেছি আসমান, তো মনে মনে বলবো চোখের ধাঁধা হতে পারে। চোখে দেখতেছি জমিন, যার উপর দিয়ে আমি হাঁটতেছি, মনে মনে বলবো এটাও আমার ধাঁধা হইতে পারে, কোনো জাদু টাদু হইতে পারে। আমি যা কিছু ধরতেছি, শুইতেছি, দেখতেছি, শুনতেছি, এ সব কিছু ধাঁধা হইতে পারে, কিন্তু আমার নবীজি যা বলে গেছেন এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এর নাম হলো কি? ঈমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পাইছেন। সিদ্দিক উপাধি দিয়েছেন কে? সিদ্দিক উপাধিটা আল্লাহ পাকের পক্ষ থেকে। মক্কার মুশরিকরা এসে বলতেছে, আবু বকর শুনছনি, দেখবেন আপনারা এটাই নিয়ম, কথার কথা আমার এই 2-4 জন মহব্বত করেন আপনারা, তা আমার কোনো সমস্যা যদি কেউ দেখতে পায় তো এটা গিয়ে প্রথম বলবে তাদেরকে, মিয়া তুমি হুজুর এত ভালোবাসো, এ তো এটাই হলো কি স্বাভাবিক নিয়ম। তো ওই সমাজে সবাই জানতো যে নবীজির সবচেয়ে মাহবুব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবং আবু বকর সিদ্দিক নবীজিকে এত ভালোবাসেন যে যেটা বর্ণনা করার কোনো ভাষা ওই সময়ও কারো জানা ছিল না, যে এত ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গিয়ে ওনাকে ধরছে, আবু বকর কি কয়েকদিন যা বলতো তা তো মোটামুটি আমরা চিন্তা করতাম বিশ্বাস করা যায় কিনা, কিন্তু আজকে যা বলছে এ তুমিও বিশ্বাস করবে না, তুমিও বিশ্বাস করবে না। কি বলছে? উনি বলে এই অল্প সময়ের মধ্যে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া উনি বলে ওনার আল্লাহর কাছে গেছে, আর কি গল্প সল্প, এই গাঁজাখুরি কথা, এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বললেন, এটা কি আমার মাহবুবের জুবান দিয়ে বের হয়েছে নাকি? উনি বলছেন, হ্যাঁ বলছেন তো উনি। তোরা যাই না, রাখ, আসমান জমিন মিথ্যে হতে পারে, আমার মাহবুবের কথা মিথ্যে হতে পারে না। আমি সাক্ষ্য দিলাম মেয়েরাজ সত্য। রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসে, আবু বকর সিদ্দিক। এই জন্য আর কেউ, অনেকে সিদ্দিক আছে কিন্তু কারো এই সিল নাই। এই সিদ্দিকের সিল পাইছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো ঈমান কাকে বলে? এই জন্য যেখানেই ঈমানের বিষয় আসছে দেখবেন গায়েব আসছে। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্য, আমার ইন্দ্রিয়ের বাইরে, বুদ্ধি দিয়ে বোঝা যায় না, কিন্তু নবীজি বলতেছেন যে এটা সত্য। কবরে আযাব হচ্ছে, কবর আমি দেখতেছি, কবর খুঁড়ে দেখতেছি, সেখানে কি হাড়গোড় পড়ে আছে, হাড়গোড় পড়ে আছে, সেখানে দেহ পচে গলে গেছে। আর নবীজি বলতেছেন, আমি বলতেছি আযাবুল কবরি হাক্কুন, আযাবে কবর সত্য। এই বিশ্বাস করার নাম হলো কি? নাম হলো কি? তো ঈমান। এই জন্য ঈমানের সংজ্ঞা কিতাবে দেয়, আত-তাসদীকু বিজামিই মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যা কিছু নিয়ে আসছেন এই সব কিছু অকপটে বিশ্বাস করা। যুক্তিতে মিললে মানবো, নইলে মানবো না, ও মুমিন না। আমার কোনো যুক্তি টুক্তি নেই, শুধুমাত্র এই কথা যে বলেছেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পরিপন্থী যে সমস্ত বিষয় বিশ্বাস করার, এর একটাও যদি কেউ অবিশ্বাস করে সে কাফের। সব মানে, কিন্তু আল্লাহকে রাজ্জাক মানে না, কাফের। সব মানে, কিন্তু বাবার দরবারে একটু মাথা ঝুঁকায়, মুশরিক। সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু বাবার নামে মান্নত মানে, ও কি? মুশরিক। তো ঈমানের ক্ষেত্রে একেবারে অঙ্ক আছে না, অঙ্ক যেমন ঈমান তেমন। অঙ্কের সব ঠিক আছে, খালি সামান্য একটা শূন্য বেশ করেছে। এ কি মানে 100 নম্বরের জায়গা 20 নম্বর দেওয়া যাবে তাকে? কি হবে? 0। হ্যাঁ, ঈমান যেটাকে বিশ্বাস করার জিনিস। এই জন্য খুব ভালো করে বুঝবো। আর মোবাইলের আওয়াজ কেন আসে? আপনারা মসজিদে ঢোকার আগে মোবাইল বন্ধ করবেন। এটা কেন বলা লাগবে? যে ঈমানের বিষয়
আমি বলতে পারি যে ঈমানি কা ঈমানি জিবরাইল, আমার ঈমান জিবরাইলের ঈমানের মতো। আচ্ছা বলেন তো, জিবরাইল আরশে আজিমের পাশে থাকে, আল্লাহরে চাইয়ে চেয়ে দেখে না, আল্লাহ পাকের সাথে গল্প করে, আল্লাহ তাআলা কথা বলেন, ওইটাকে তিনি কাঁধে নেন, আইনা নবীজির কাছে পৌঁছে যান। জিবরাইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত জায়গা যার বিচরণ করা, সব নবীদেরকে দেখছেন, সমস্ত কিছু যার চোখের সামনে হয়েছে। আমি বলতেছি আমার ঈমান জিবরাইলের ঈমানের মতো। তার মানে আরে জিবরাইলের ঈমানের একটা হলো পরিমাণ, যে এতগুলো জিনিস জিবরাইল বিশ্বাস করে, আর একটা হলো জিবরাইলের বিশ্বাসের এই মানে কি বলবো, এটা কি বলবো, এটা হলো অবস্থা। আমার বিশ্বাসের একটা অবস্থা আছে, আরবিতে বলে কাইফিয়ত। একটা হলো মিকদার, পরিমাণ। 100 জিনিস সেও বিশ্বাস করে, 100 জিনিস আমিও বিশ্বাস করি, কিন্তু জিবরাইলের এক একটা বিশ্বাস কেমন, পার্থক্যটা কোথায় হবে? আমরা সবাই জান্নাত বিশ্বাস করি কি করি না, জাহান্নাম বিশ্বাস করি কি করি না, করি। কিন্তু যখন জান্নাত জাহান্নাম দেখবো, দেখার পর ঘুমায় কেন এই জায়গায়, তো জান্নাত দেখার পরে কি করব, চোখ ছানাবড়া হয়ে যাবে, ব্যাপার চাকা খায় করে সব চেয়ে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, আমি যখন জান্নাত দেখব আমার ঈমান একটুও বাড়বে না। তার মানেটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি জান্নাতের কথা যা বলছেন, এটাকে আমি এমন ভাবে বিশ্বাস করছি যে দেখার পরে আমার ঈমানের মধ্যে সামান্যতম কোনো অতিরিক্ত সংযোগ হবে না। এখন ঈমান যা আছে তখন ঈমান কি থাকবে, তাই থাকে। এখন আমিও বিশ্বাস করি হযরত আলী যত জিনিস বিশ্বাস করেন, আমিও অত জিনিস বিশ্বাস করি, আপনিও অত জিনিস বিশ্বাস করেন। এই পরিমাণের দিক থেকে হযরত আলীর মধ্যে আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নেই। পরিমাণের দিক থেকে হযরত জিবরাইল আর আমার মধ্যে কি নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু এক এক বিষয়ের ঈমানের যে ওই অবস্থা, ওই অবস্থার মধ্যে আসমান জমিন পার্থক্য। যে তার বিশ্বাসের যে মান, সেই মানের ধারে কাছেও আমরা কয়েক কোটি মিলেও যাইতে পারবো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাসের ধারে কাছে। তো যে কথা বলতেছিলাম যে ঈমান এটা হলো সমস্ত কিছু, যত কিছু আছে নবীজি বলেছেন এই সব কিছু কি সত্য। আমি যখন দেখব, শুনবো, বলবো যে নবীজি বলছেন সত্য। দেখার তো এখন কোনো উপায় নাই, দেখবো কবে? মরার পরে। মরার আগে ঈমানের কোনো জিনিস দেখা যাবে না, তার কারণ ঈমান হয় কিসের? গায়েব। আল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমানের আলোচনা করতে গেলে অনেক লম্বা। ঈমানের পরিপন্থী শিরক। শিরক কয় প্রকার? শিরক 3 প্রকার। একটা হলো শিরক ফি যাত, ওই হেলান দিছেন যারা, হেলান দিবেন না, হেলান দিয়ে চোখ বন্ধ হলে ওযু ভেঙে যাবে না, আর এটা ঠিকও না, এটা দেখতে খারাপ দেখায়। যে একটা হলো শিরক ফি যাত, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা, তার সত্তার সাথে। সে আবু জেহেলের মতো মুশরিক, সে আবু জেহেলের মতো মুশরিক। আল্লাহর সিফাত, এই সিফাতের সাথে কাউকে শরীক করা, যে আল্লাহ রাজ্জাক, আমার বসও রাজ্জাক, এও ঠিক ওই পর্যায়ের মুশরিক। আর একটা হলো শিরক ফিল ইবাদাত, ইবাদাতের মধ্যে কি করা? শরীক করা। আল্লাহরেও সিজদা দেই, বাবারেও সিজদা দেই, এও ওই পর্যায়ের মুশরিক। এটাকে বলা হয় শিরকে জলি, প্রকাশ্য শিরক, পরিষ্কার শিরক। এই পরিষ্কার শিরক যার মধ্যে পাওয়া যাবে, সে আর আবু জেহেল, উতবা, সাইবার মধ্যে কোনো ব্যস্ত নাই, কোনো পার্থক্য নেই। ভণ্ডদের দরবারে গিয়ে যারা সিজদা দেয়, ওগুলো ঠিক আবু জেহেলের মতো মুশরিক। দেওয়ানবাগে যারা কপাল ঝুঁকায়, ওরা আবু জেহেল, উতবা, সাইবার মতো মুশরিক। এই ৮৮ চন্দ্রপাড়ায় যারা কপাল ঝুঁকায়, এরা ঠিক উতবা, সাইবার মতো মুশরিক, কোনো ব্যস্ত নেই।
আর একটা হলো শিরকে খুফি, গোপন শিরিক। সে গোপন শিরিক কি ভালো করে লক্ষ্য করব। নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াই গেলাম, তো নামাজটা পড়তেছি, হঠাৎ করে বুঝতে পারলাম ডাইনে বামে লোকজন আমার দিকে চাইয়ে রয়েছে। এখন আমি নামাজটা কি করতেছি, লম্বা করতেছি। কেরাত পড়তেছিলাম, ওয়াল আসরি পড়ে রুকুতে যাবো, কিন্তু চিন্তা করলাম যে না, লোকজন তাকাই দেখতেছে, কি আমরা লম্বা করি, ওয়াইলুল কুল্লিও পড়লাম। ওয়াল আসরি পড়াই তো ওয়াইলুল কুল্লি পড়লাম। সিজদা দিয়ে কোন রকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন একজনের পাশে নামাজ পড়তেছি মসজিদে, তো এখন একসাথে সিজদায় গেছি, তার জ্বালায় আমার তসবিহ ঠিক মতো হইতেছে, এই যে মাটি ফাটাই ফেলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম অবস্থা। এমনি সময় তো এরকম কোন রকম, আর যখন দেখছে লোকজন তাকাই রয়েছে, আর সুবহানাল্লাহ 7 বার 9 বার সমানে বলতেছে, কি মানুষ দেবে। এটাও শিরক, এটাও শিরক, তবে এটা শিরকে খফি। নবীজি বলেন, আমার উম্মতের ব্যাপারে আমি কুফরের আশঙ্কা করি না, তবে আমার আশঙ্কা তারা শিরকে খফিতে লিপ্ত হয়ে যাবে। নামাজ পড়বে লোক দেখানোর জন্য, দান করবে লোক দেখানোর জন্য। মসজিদে যখন বলা হইলো যে মসজিদে কিছু দেন, এমনি সময় কোনো সময় দেয় না, দিলেও 100 টাকা 500 টাকা দেয়। কিন্তু যখন লোকজন সামনে চাওয়া হয়, হুজুর আমার নামে লেখেন 50,000 টাকা, তো 50,000 টাকা ও চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আল্লাহ পাকের শুকুর, মানে ম্যাক্সিমাম দাতাই তারা জোরে কইতে চায় না। এই আমাদের ইমাম সাহেবের কাছে নিয়ে কানে কানে আস্তে করে বলে, এবং অনেকেই বলেন যে আমি নাম প্রকাশ করতে চাই না, আমার নামটা প্রকাশ করেন না। এমন দাতা অনেক আছে। আল্লাহ তাআলা যেন এইরকম মানসিকতা সকলের বানাইয়া দেয়। তো ওই লোকজন জানবে দিছি, জাকাত দিবে, মাশাআল্লাহ জাকাত দিবেন, দেন, এটা তো ফরজ। আমি নামাজ পড়বো, কেউ ঢোল পিটায়। আমি নামাজ পড়বো, কেউ ঢোল পিটায়। আমি রোজা রাখবো, কেউ ঢোল পিটায়। নামাজ পড়বো, মসজিদে আসতে পারিনি, রাস্তার পাশে একখানে নামাজ পড়ে দিলাম, জ্যামে আটকে গেছি, জামাত ধরা, মসজিদে যাওয়া যাবে না, যায় নামাজ নিয়ে রাস্তার পাশে দাঁড়াইয়া আল্লাহু আকবার নামাজ পড়ে দিলাম, এটা আমার ফরজ। তো ফরজ কাজ করতে গিয়ে কেউ ঢোল পিটায়। জাকাত দিতে গিয়ে কি করে, শাড়ি কেনে, শাড়ি কিনা তারপরে বাঁশ বাইন্দা লাইন বানায়, এরপরে টিভি ক্যামেরার ব্যবস্থা হয়, এরপরে একদল দারোয়ান লাঠি হাতে নিয়ে, বাঁশের লাঠি নিয়ে পিটায়, এরপরে জাকাত দেয়। এরা জাকাত করে, মুশরিক। ও কি করতেছে, লোক দেখানোর জন্য এই কাণ্ড করতেছে। একেবারে কসম খেয়ে বলতে পারি, জাকাত তো দূরের কথা, ফরজ তো দূরের কথা, এই দানে কোনো সওয়াব তো পাবেই না, অতিরিক্ত তার আমলনামায় গুনাহ দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। এটাও কি শিরক। তো 1 নম্বর গুণ, যেটা মৌলিক গুণ, ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন হলো কি, আদ আফলাহাল মুমিনুন। কামিয়াব হতে হলে মুমিন হওয়া লাগবে, মুমিন না হলে কামিয়াবি নাই। মুমিন যদি না হইয়া কাফের হয়, তার কি হুকুম? কাফের ব্যক্তি জনসেবামূলক কাজ করে, কাফের ব্যক্তি জনকল্যাণমূলক কাজ করে, অনেক ভালো ভালো কাজ কাফেররা করে, যেটা আপনার দাতব্য চিকিৎসালয় যে সমস্ত করছে খ্রিস্টানরা, মুসলমানরা মনে ধারে কাছেও না, কত করছে। এইসবের কি হবে, ওদের কি? নবীজি বলেন আল্লাহ পাক জালেম না, আল্লাহ তাআলা বড় ইনসাফগার। যদি কোনো মানে কাফের কোনো নেক কাজ করে, তো আল্লাহ পাক তাকে এর বিনিময় দিতে থাকবেন, মরার আগ পর্যন্ত পাইতেই থাকবে। যখন সে মরবে তখন আর তার কোনো পুণ্যের বিনিময় পাইতে বাকি থাকবে না। এজন্য আমরা অনেকে দেখি যে এক এক খ্রিস্টানের বিলিয়ন বিলিয়ন ডলার, এত উপার্জন, এই কেমনে হয়? দেয় তো আল্লাহই না। এদের অনেকে আছে জনহিতকর এত কাজ করে যে কাজের বিনিময় আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিচ্ছেন, তারা পাইতেছে। আর মুমিনের ব্যাপার, কাউকে আল্লাহ তাৎক্ষণিক কিছু দেন,
অনেককে আল্লাহ পাক কিছুই দেন না, ওই আহম্মকটারে দিলে পরে ও কি করবে, নষ্ট করে ফেলবে, থাক আমার কাছে জমা থাক। এরপরে মরার পরে যখন এই সব কিছুর বিনিময় পাবে তো আল্লাহ পাকের সামনে তখন মনে মনে বলবে, হা দুনিয়াতে কেন অমক অমক বিনিময় পাইছিলাম, ওইগুলো বাকি থাকলে তো আজ আরো বেশি পাইছিলাম। তো মুমিনদের সঙ্গে মুআমালা আলাদা, কাফেরদের সঙ্গে মুআমালা কি আলাদা। قد أفلح المؤمنون, মুমিনরা কামিয়াব। মুমিনের এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নম্বর গুণ, নামাজ তার প্রাণ সম্পন্ন হবে, নামাজ তার জানদার হবে। আমি কিন্তু শাব্দিক তর্জমা করতেছি না। নামাজ তার জানদার হবে, নামাজ তার প্রাণ সম্পন্ন হবে, নামাজ তার জিন্দা নামাজ হবে, নামাজ তার মুর্দানা, নামাজ হবে জিন্দা। জিন্দা নামাজ মানে কি? নামাজে যখন দাঁড়াবে, নামাজে দাঁড়াইতে সময় জাহেরি যে সমস্ত জিনিস তা তো থাকবেই থাকবে। কাপড় যদি নাপাক থাকে নামাজ হবে নাকি? শরীর যদি নাপাক থাকে নামাজ হবে নাকি? এগুলো তো সব কমন ব্যাপার। আরকান আহকাম 13 ফরজ, আরকান আহকাম 13 ফরজ, এই সমস্ত কিছু তো থাকবে, কিন্তু তার মূল জিনিস নামাজের সেটা হলো কি? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুশু থাকবে, হুজুরে কলব থাকবে, নামাজের মধ্যে তার একাগ্রতা থাকবে, নামাজের মধ্যে তার অন্য সব দিক থেকে তার খেয়ালকে গুটাইয়া এক আল্লাহমুখী হইয়া নামাজ পড়বে। আল্লাহকে হাজির নাজির যাই না, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বে। এটা হলো নামাজের রূহ। অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়া আকিমিস সালাহ, নামাজ আদায় করো যথাযথভাবে। বলে নামাজের কাম কি জানোনি? নামাজের প্রতিক্রিয়া কি? নামাজ পড়লে তার ফলাফল কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজসমূহ থেকে নামাজ ফিরায়। এই নামাজের একটা বৈশিষ্ট্য। তুমি নামাজ পড়বা তো নামাজে তোমার টেলিভিশন বন্ধ করে দেবে। তুমি নামাজ পড়বা, নামাজ তোমার সুদ বন্ধ করে দিবে। তুমি নামাজ পড়বা, নামাজ তোমার ঘুষ বন্ধ করে দিবে। তুমি নামাজ তোমার প্রাণহীন হবে তো নামাজ তোমার মিথ্যা বলা বন্ধ করাই দিবে। নামাজ তোমার সুন্দর হবে তো নামাজ তোমার গীবত করতে দিবে না। তোমার নামাজ তোমার সামনে এসে দাঁড়াই যাবে যে না, তুই গীবত করতে পারবি না। এটা কখন? ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ যদি হয় তোমার জানদার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। তার মানে নামাজে দাঁড়াইছো, আল্লাহু আকবার, মুখ দিয়ে বললা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে সময় তুমি মনে মনে বললা আল্লাহর ডাক সবচেয়ে বড়, তো আল্লাহ যা বলবেন সেইটা উপরে, আমার মনে যা চাবে সেইটা নিচে। আল্লাহ যেদিকে ডাক দিবে আমি সেই দিকে যাব। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর ইয়াদ তোমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, তোমার এই ঘুষের থেকে ফিরাবে, সুদের থেকে ফিরাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজে দাঁড়াইছো, নামাজে দাঁড়াইয়া যায় নামাজের সুন্দর চাকচিক্য তোমার চোখে ভাসে। সুন্দর জায়গায় সিজদা দাও, সুন্দর টাইলসে সিজদা দাও, সুন্দর যায় নামাজে সিজদা দাও, মুজাইকে সিজদা দাও, মার্বেল পাথরে সিজদা দাও, কিন্তু তোমার মনের মধ্যে থাকে না মাওলা পাকের কদমে আমি সিজদা দিচ্ছি। তো জিকির কোথায়? নামাজ সিজদা আছে, জিকির নাই। নামাজ আছে, জিকির নাই। ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির যখন নাই তোমার নামাজে প্রাণ নাই। জিকির যখন আসবে নামাজের মধ্যে প্রাণ আসবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। ওই প্রাণওয়ালা সিজদা যার হয়, ওই সিজদাটা কেমন হয়? অনেক দিন আগে বলছিলাম যে ওই সিজদা কেমন হয়, যদি সিজদা কি হয়? প্রাণওয়ালা হয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে সিজদা যদি প্রাণওয়ালা হয় তো ওই সিজদা কত দামি, কত মজাদার, কেমন হয় জানো? লেকে যাওকে সিজদায়ে পেশে খুদা খুশতরায়াত আজ দো সদ মুলকে তোরা।
সুন্দর মোজাইকে, সুন্দর টাইলসে, সুন্দর জায়নামাজে সিজদা না দিয়া যখন তোমার মনের মধ্যে কল্পনা এই যে আমি আমার আল্লাহ পাকের কদমে সিজদা দিচ্ছি। আর বলেন তো, আমি কোনো একটা কাজ করতেছি, আমার কাজে পাঠাইছে কি আব্বা, আমার এই কাজে পাঠাইছেন আমার উস্তাদ, আমি কাজে গেছি, ওই কাজটা করতেছি আর উনি আমার দিকে স্নেহের নজরে তাকাই রয়েছেন। এটা আমি বুঝতেছি যে আব্বা আমার দিকে চেয়ে রয়েছেন, এটা আমি বুঝতেছি যে আমার শিক্ষক আমার দিকে তাকাই রয়েছেন, এটা আমি বুঝতেছি যে আমার বড় বস উনি আমার এই কাজটা দিয়ে উনি আমার দিকে তাকাই রয়েছেন স্নেহের নজরে। কেমন মজা লাগবে বলুন তো, যে কাজটা করতেছি আব্বা, আর আব্বা এখন আমার দিকে কি করছেন, চেয়ে রয়েছেন। নামাজে কি হয়, কারণ নামাজে যখন বান্দা দাঁড়ায় তো মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে স্নেহের নজরে তাকাইয়া থাকেন আল্লাহ তাআলা, যে নামাজ দাঁড়াইছে। কত সাংঘাতিক জিনিস, তাকাই রয়েছেন কে, আল্লাহ আমার দিকে তাকাই রয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে হাদিসে জিবরাইল, নবীজি বলছেন জিবরাইল এসে জিজ্ঞেস করতেছে মাল ইহসান, ইহসান কি, ইহসান কি জিনিস। কোরআন শরীফের মধ্যে আপনারা এই শব্দটা অনেক পাবেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। ওয়া আহসানু, তারা ইহসান করছে। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদের সঙ্গে থাকেন। এই ইহসান কি জিনিস, এই মুহসিন মানে যার মধ্যে ইহসান আছে। আমরা এমনিতে জানি ইহসান মানে উপকার করা, ইহসান মানে কি করা, উপকার করা। ওই লোকটার আমার উপরে অনেক ইহসান, তার মানে সে আমার অনেক উপকার করছে। কিন্তু কোরআনে কারীমের পরিভাষায়, হাদিসের পরিভাষায় মুহসিন কাকে বলে? মুহসিন বলা হয়, নবীজিকে জিজ্ঞেস করছে জিবরাইল মাল ইহসান, ইহসান কি জিনিস? নবীজি বললেন ইহসান হলো আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, নামাজ পড়তে সময়, ইবাদত করতে সময় তোমার মনে হবে যেন আল্লাহকে তুমি দেখতেছো। ফাইনলাম তাকুন তারাহু, তুমি যদি তোমার মধ্যে এই ভাবটা আনতে নাও পারো, অন্তত এই ভাব পয়দা করো ফাইন্নাহু ইয়ারাক, যে মালিক তোমার দিকে চেয়ে রয়েছে। এই কথা বলেছেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নামাজ পড়তে সময় আমার দিকে তাকাই রয়েছেন কে? তো আল্লাহ তাকাই রয়েছেন, আল্লাহর কদমে সিজদা দিচ্ছি। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক তার কদম মোবারক ফেলাইয়া রাখছেন, ফেলাইয়া যে সিজদা দেয় তার দিকে আল্লাহ চেয়ে রয়েছে। এই অনুভূতি যার কলবে থাকবে, সিজদাটা কেমন হবে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, লেকে যাওকে সিজদায়ে পেশে খুদা খুশতরায়াত আজদ সাদমুলকে তুরাব। রব্বুল আলামিনের কুদরতি কদমের জল্পনা কল্পনা করে আল্লাহ পাক আমার দিকে চাইয়া রইছেন। এই জল্পনা কল্পনা মনের মধ্যে রাইখা সুন্দর টাইলসের দিকে নজর না দিয়ে, এই জন্য বেশি চাকচিক্যওয়ালা যায় নামাজ উচিত না। বেশি চাকচিক্যওয়ালা সুন্দর পোশাক, নকশা করা পোশাক, এটাও কিনা উচিত না। নবীজি সুন্দর এক নকশাওয়ালা কাপড় পরে নামাজ পড়ছে, একজন এনে হাদিয়া দিছে, ওইটা গায়ে চড়াইয়া নামাজ আদায় করছে। নামাজ শেষ কইরা টানতেছে, টাইনে কাপড় খুলে ফেলেছে। তো সাহাবাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কেবলমাত্র হাদিয়া আসলো আর এই কাপড়টা খুলে ফেলতেছেন। নবীজি বললেন, এটা মুত্তাকিদের জন্য উচিত না, নামাজের মধ্যে আমার মনোসংযোগ নষ্ট হয়ে গেছে এর নকশা দেখে। তো ওই নকশা টকশা, আরে নকশা দেখে মনোসংযোগ নষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সবক দিয়েছেন যে আমি তো এর মধ্যেও আমার মনোসংযোগ কি ঠিক রাখতে পারি, সাবধান, দেখো সামান্য একটু নকশা আমি খুলে ফেলেছি। তো তুমি নামাজে দাঁড়াইয়া যদি, এই জন্য নামাজের সময় পাঞ্জাবি আয়রন করা, তো সিজদার থেকে উঠতে সময় পিছনে এরকম ধাক্কা মারে যাতে আয়রন নষ্ট না হয়। তো এই আয়রনের চিন্তা যদি নামাজের মধ্যে থাকে, তো সে কোন জগতে বসবাস করতেছে যে আয়রন ঠিক রাখার চিন্তা তার নামাজের মধ্যে? লেকে যাওকে সিজদায়ে পেশে খুদা খুশতরায়াত আজদ সাদমুলকে তুরাব। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, ওই জল্পনা কল্পনা করে যে ব্যক্তি একটা সিজদা দিবে, তো এক সিজদা তার কাছে সারা দুনিয়ার রাজত্ব থেকেও বেশি মজাদার লাগবে।
এখন ওই সিজদা দিব কেমনে, ওটা কামাই করব কেমনে? কই কামাই করার জন্য তুমি অনেক গবেষণা করবা, অনেক সাধনা করবা। এটা সাধনার জিনিস, গবেষণার জিনিস না। এটা কি জিনিস? এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। ওই নিয়ামত পাইতে হইলে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। কি? আল্লাহরে তুমি বলো, আল্লামা জালালউদ্দিন রুমির ভাষায়, তু বানালি কে না খাহাম মুলকে হা মুলকে আসিজদা মুসাল্লাম কুন মুরাব। তুমি আল্লাহর কাছে দুই হাত তুইলা কাইন্দে কাইন্দে বলো, মাওলা আমি দুনিয়ার কোনো রাজত্ব চাই না, আমি বড় কোনো চেয়ার চাই না, বড় কোনো পদ চাই না, অনেক শিল্পপতি, বড় শিল্পপতি হবো তাও আমি চাই না। আমি তোমার কাছে সিজদার রাজত্ব চাই। ওই সিজদার রাজত্ব আল্লাহর কাছে কাইন্দে কাইন্দে চাওয়া ছাড়া আর বিকল্প কোনো কি নেই রাস্তা। ওই খুশুওয়ালা নামাজ যার হয়, এ হলো 1 নম্বর গুণ মুমিনদের, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে একাগ্র, ঐকান্তিকভাবে আল্লাহকে হাজির নাজির যাইরা নামাজ পড়ে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসে না তার নামাজই হয় না। তো কার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। খুব ভালো করে লক্ষ্য করব কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের মানে এক অধ্যায়ের এক শিরোনাম, সেই শিরোনামের মধ্যে হযরত ওমরের উক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, ইন্নী লা উজাহহিজু জাইসি ওয়া আনা ফিস সালাহ, আমি নামাজে দাঁড়াইয়া আমার সৈন্যবাহিনী সাজাই, কারে সেনাপতি বানাবো, কারে ডাইনে রাখবো, কারে বামে রাখবো, এইটার তরতিব দেই আমি নামাজে দাঁড়াইয়া। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া সৈন্যদের তরতিব দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার নামাজে ওয়াসওয়াসা আসে না তার নামাজই নেই। তার মানেটা মানে হলো হযরত নামাজের মধ্যে খেয়াল আসবে, খেয়াল আসবেই, এছাড়া কোনো পথ নাই, আসবেই। আসলে পরেই তার জন্য চিকিৎসা হলো কি, তুমি মনে মনে বলবা আমার আল্লাহ আমার সামনে আছে। যতবার আসবে তোমার মনের মধ্যে এটা, এর দাওয়াই, এর চিকিৎসা হলো কি, আমার আল্লাহ আমার সামনে আছে। সুতরাং নামাজে অনেকেই বলে, হুজুর নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসে। ওয়াসওয়াসা তো আসবেই, ওয়াসওয়াসার জন্য তো বুজুর্গ ভিতরে বসেই আছে না, নফস তো ভিতরে কি বসা, এ তার কাম করতেছে। শয়তান যখন আজান শোনে, মুয়াজ্জিন বড় ভাগ্যবান, যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো শয়তান দেয় দৌড়। এখন দৌড়ের সময় আজানের আওয়াজ যদি কানে যায়, যে আজান দেয় তার ভাগ্য এত ভালো যে যত দূর পর্যন্ত আওয়াজ যায়, জিন ইনসান হাজার সাজার পাথর গাছপালা বৃক্ষ তরুলতা ধূলিকণা এই সবগুলো কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। এত ভাগ্যবান যে কি করে আজান দেয়। কারণ শয়তান চিন্তা করে কিয়ামত দিন তো আমারও সাক্ষী দেওয়া লাগবে যদি আজান শুনি। তো আজানের টাইম যখন হয়, আজান দিলে শয়তান দৌড় দেয়। আর আল্লাহ পাক শয়তানকে এই ক্ষমতা দিয়েছেন, ওই সময় সে স্কাট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে স্কাট ক্ষেপণাস্ত্র বললাম মনে হয় অনেকে বুঝে ফেলেছেন, এ হলো যে সে তার পিছনের রাস্তা দিয়ে বাতাস বের করে। এই বাতাসের আওয়াজ এত হয়, ওই আওয়াজ তার কানে আজানের আওয়াজ ঢুকতে দেয় না। এই জন্য আজানের টাইমে যারা গান বাজায়, ওই যে আপনার ড্রাম বাজায়, এদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আজান হলো শোনার জন্য, আর এটা শোনার থেকে বাঁচার জন্য আওয়াজ পয়দা করে কে? শয়তান। আর এই কাম যারা করে ওরাও শয়তান, ওরাও কি শয়তানের মতো। তো শয়তান দৌড় দেয়। তো যখন আজান শেষ হয় চলে আসে, আবার চলে আসে মসজিদে। তো মসজিদে চলে আসে, ঠিক যখন একামত শুরু হয় আবার দৌড় দেয়। একামতটা শেষ, আবার এসে কি হয়ে যায়? হাজির হয়ে যায়। এবং আর কোনো সময় দেখবেন মস্তিষ্ক এত ফ্রেশ থাকে না, নামাজে দাঁড়ালে যত ফ্রেশ হয়, আর বাথরুমে গেলে যত ফ্রেশ হয় মস্তিষ্ক। এই দুই টাইমে খুব ব্রেনে কাজ করে। আমি নিজে পরীক্ষা করে দেখছি যে এই আপনাদের এখানে বসে কথা বলতেছি, মাঝে মাঝে এমন হয় যে একটা কথা বলবো ভুলে গেছি, বলতে পারি না। নামাজে দাঁড়াই মনে পড়ে যায়, নামাজে দাঁড়াইলে মনে পড়ে যায়।
বাথরুমে গেলেও কি ওরকম মনে পড়ে যায়। বাথরুমে গেলে এই দুই টাইমে শয়তান পূর্ণ শক্তি নিয়ে আসে, তখন তার মস্তিষ্ককে উর্বর বানাইয়া দেয়। এজন্য এক কবি ছিলেন, উনি ওই কবিতা লিখতেন, তো এক লাইন লেখছেন, এখন আর এক লাইন কি চিন্তা করেন পারেন না, আল্লাহু আকবার কয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়াইলে কি মনে পড়ে যেত, এরপরে কি হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একজন এসে কয়, হুজুর আমি আমার একটা জিনিস হারাই ফেলাইছি, মানে ওই কলসিতে টাকা রাখে এটাতে গাইডে রাখছি, কোথায় রাখছি মনে পড়তেছে না। রাখছি আমি আমার জায়গায়, কিন্তু কোন জায়গায় গাড়ছি মনে পড়তেছে না। তো তুই গাড়ছিস, আমি তার কি করবো, আমি কি করবো, একটা তদবির দেন। ইমাম আবু হানিফা বলতেছে আমার একটা তদবির দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভালো কথা, তুই গাড়ছিস, কোথায় গাড়ছিস না গাড়ছিস আমি কি তদবির দিব, হুজুর আপনি পারবেন। উনি বলছেন, যা তুই 50 রাকাত নফল নামাজ পড়। এই পাগলে গিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইছে, প্রথম রাকাতেই মনে পড়ে গেছে যে কোথায় রাখছে, আর প্রথম রাকাতেই মনে পড়ে গেছে। ওর নামাজ ছেড়ে দিয়া ওই মাটি খুঁজছে, ওই কলসি উঠেছে, গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে। গিয়া হুজুর পাইছি, নামাজ পড়ছিলি, পড়া লাগে নাই। কত বড় পাজির পাশি, পড়া লাগে নাই কেন, দাঁড়াইছে আর মনে পড়ে গেছে। আমি তো আর নামাজের জন্য না, আমার তো কলসি দরকার, আমার তো কলসি দরকার। তো নামাজে দাঁড়াইলে তো মস্তিষ্ক উর্বর হয়, ওয়াসওয়াসা আসবে, ওয়াসওয়াসা আসবে, কিন্তু ওয়াসওয়াসা আসলেই তার চিকিৎসা হলো কি, আবার স্মরণ করো, আযকুর রাব্বাকা ইযা নাসিতা, যতবার আসবে অতবার তুমি মনে মনে বলবা আমার আল্লাহ আমার দিকে তাকাই রয়েছেন, আমার আল্লাহর কদম আমার সামনে বিছানো। এই জল্পনা কল্পনা মনের মধ্যে রাখো, যতবার ওয়াসওয়াসা আসবে অতবার তুমি তোমার মনের উপরে প্রেসার যাও, আমার আল্লাহ আমার সামনে আছেন, আমার দিকে তাকাইয়ে রয়েছেন, আল্লাহ পাকের কুদরতি কদম বিছানো। আল্লাহ পাক ওই সিজদার সময় তার কদম বিছিয়ে গেছে, সিজদার সময় কি কদমটা আল্লাহ তাআলা কি করেন, বিছিয়ে গেছে। জি, আপনারা দান বাক্স চালাই দেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু পয়দা করে, প্রাণ সম্পূর্ণ নামাজ পড়ে, হুজুরে কলবের সাথে নামাজ পড়ে। মেরে মোহতারম ভাইও, নামাজ কেমন ইবাদত, নামাজ কেমন ইবাদত, শুধু এই কথাটা বলে আজকের কথা শেষ করব। নামাজ কেমন ইবাদত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেদিন প্রথম আসলেন, ভূমিষ্ঠ হলেন, এই ভূমিষ্ঠের কাহিনী অন্য সময় বলবো, আজকে শুধু তার একটা কর্ম ওইটা বলতেছি। আসলেন তো ভূমিষ্ঠ হওয়ার পরেই ওনার দাইমা ছিলেন শিফা, ওনার দাইমা এই শিফা বিনতে আমর। তো এই শিফা বিনতে আমর ইনি আবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা। আব্দুর রহমান ইবনে আউফ হলেন আশারায়ে মুবাশশারার সদস্য, টপ 10, এই টপ 10-এর সদস্য। ওনার মা, তার নাম হলো শিফা। উনি ছিলেন মানে নবীজির, যাকে আমরা বর্তমান বলতে পারি লেডি ডক্টর, না লেডি ডক্টর। এখন তো ম্যাক্সিমামই কি হয় আপনার হাসপাতালে হয়, তো মহিলা ডাক্তার, তো মহিলা ডাক্তার ছিলেন শেফা। উনি বলেন, আমি চাইয়ে দেখি যে নবীজি বের হইতেছেন মায়ের পেট থেকে, তো প্রথমে হাত আর মাথা মোবারক বের হয়ে আসছে। এখন তাকাই দেখি শরীরে কোনো ময়লা নাই, পানি পুনি চর্বি টর্বি রক্ত টক্ত কিচ্ছু না, একদম ক্লিন বের হয়ে আসতেছে, বের হয়ে আসতেছেন। এখন দেখি নাভি তো মার সঙ্গে লাগিয়ে থাকে, নাভি কাটা লাগে, না নাভিও কাটা, নাভি কাটা, আমার সাথে কোনো সংযোগ নেই। এখন দেখি খাতনাও করা, খাতনাও হয়ে আসছে, আর মাথার থেকে পা পর্যন্ত সামান্যতম ময়লা নাই, মনে হয় যেন কেউ গোসল করে একদম মুইছে টুইছে পরিচ্ছন্ন বানাইয়া তাকে দুনিয়ায় বানাইছে। আসছে, আসার পরে শেফা কোলে নিছে, আমি কোলে নিলাম। এরপরে আমাদের দাদিমা হযরত আমিনা, উনি একটু হুশে আসলেন।
স্বাভাবিক হওয়ার পরে ওনার কোলে দিলাম, তো ওনার কোলে চইড়া এরপরে নিজে নিজে পোল্টি খাইয়া কোলের থেকে নামছে। নাই না একদম বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক মানুষের মতো 2 হাত জমিনে দিয়া 2 হাঁটু জমিনে ঠেকাইয়া স্বাভাবিকভাবে একটা লম্বা সিজদা দিলেন। মেসেজ দিয়ে দিলেন যে পৃথিবীতে আমি আসছি সিজদা জিন্দা করার জন্য। এবং ওই সিজদা দিয়ে এরপরে আসমানের দিকে আঙ্গুল উঁচা করছেন। আর ওই আঙ্গুল উঁচা করার সময় মনে হইল যে 7 ফুইড়া একটা নূরের ধারা জমিন থেকে আসমান পর্যন্ত চলে গেছে। এরপর এই শুধু এতটুকু, আর বলবো না, এই সিজদা তিনি দিলেন। তো মেসেজ দিলেন যে সিজদা প্রতিষ্ঠিত করার জন্য আমি আসছি। জিন্দেগি ভর এক এক সিজদা কিভাবে দিছেন তার বিবরণ সময় হলে পরে বলবো। পরিশেষে যখন চলে যাবেন, চলে যাওয়ার সময় সর্বশেষ বাক্য যা তার জুবান দিয়ে বের হয়েছে, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থ কর্মচারী। লক্ষ্য রাখো, নামাজের ব্যাপারে খুব দৃষ্টি দিও। অধীনস্থ কর্মচারীদের উপর জুলুম করো না, ওদের হকের দিকে কি রেখো, লক্ষ্য রাখো। আবার সর্বশেষ কি এই কথা বলে গেছে। ইন্তেকালের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যাইতেছেন, হুঁশ আসতেছে, বলতেছেন নামাজের কি হইল? আচ্ছা, ওই টাইমে তার নামাজের কথা, অন্য কোনো কথা না, নামাজের কি হইল? তো সবাই বলে কি, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার অপেক্ষায় আছে, আপনি গেলে পরে নামাজ পড়ব। 1 বার 2 বার 3 বার বারবার নবীজি 7 মশক পানি আনাইছে। 7 মশক পানি আনাইয়া ওই পানি দিয়ে বলছেন যে আমারে গোসল করাও, দেখি সুস্থ হই কিনা, যাইতে পারি কিনা। চেষ্টা করছেন, হয় নাই। এরপরে বললেন মুরু আবা বকর ফালইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য ইমামতি করে। বইলে বেহুশ হয়ে পড়ে যেতেছে ওই টাইমেও কি। এরপরে যখন নামাজ শুরু হয়েছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নামাজ শুরু হয়েছে, নামাজ পড়তেছে, হ্যাঁ একটু পর্দা সরাও, আমি দেখব। তো খেজুরের চাটার পর্দা সরাইছে, আর ওইদিকে তাকাইছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, চাইয়ে দেখি নবীজির চেহারা মনে হয় যেন কোরআন শরীফের পাতা। কোরআন শরীফের পাতা যেমন চিকচিক করে ওইরকম চকচক করতেছে নবীজির চেহারা মুবারক। যে নামাজরত দেখা খুশি হয়ে গেছেন যে আমি যাওয়ার সময় আমার উম্মতকে নামাজের হালে দেখে গেল। তো এই নামাজ হলো মুমিনের 1 নম্বর গুণ। ইনশাআল্লাহ এরপরে আগামী শুক্রবারে যে আয়াত আছে ওখান থেকে আলোচনা হবে।